আজকে আমি মুক্ত, আমি আজকে স্বাধীন। আমি আপনাদের কাছে বলতে চাই, যে অপরাধে আমাকে ফাঁসি দেওয়া হয়েছে, আল্লাহর কসম আমি সেই অপরাধের সাথে সামান্যতম জড়িত ছিলাম না। আমাকে অন্যায়ভাবে করা হয়েছে, অন্যায়ভাবে করা হয়েছে। একজন বলেছেন, আমি শুধু আফসোস করি আমার বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন তারা করতেই পারেন, কিন্তু বিচারপতি যারা হবেন তাদের তো বিবেক থাকা দরকার। 3 কিলোমিটার দূর থেকে আমাকে দেখিতে গেছে, এই 3 কিলোমিটার মাঝখানে আমাদেরকে অনেক বাড়ি ঘরও ছিল। এটা কি সাধারণ, এটা কি সম্ভব? 3 কিলোমিটার দূর থেকে সেই চোখ দিয়ে কি দেখা সম্ভব? যারা সাক্ষী দিয়েছেন তারা দিতে পারেন, দিতে সাক্ষী দিতে পারেন, কিন্তু বিচারপতি বিবেক গেল কোথায়? এরা বিবেক বিক্রি করেছিল আরেক জায়গায়। বিবেকহীন বিচারপতি যতদিন বাংলাদেশে থাকবে ততদিন বাংলাদেশের লোকেরা সুবিচার পাবে না। আল্লাহ রহমত 5ই আগস্টের বিপ্লবের পর আমরা সে সুবাতাস দেখতে পাচ্ছি। বিচারালয় এখন তারা স্বাধীন হয়ে বিচার করার সুযোগ পাচ্ছে। এখানে রাজনৈতিক কর্তৃত্ব অথবা রাজনৈতিক খবরদারি এখানে নাই বলে আমি জানি। আজকে তাই আমরা স্বাধীনভাবে কথা বলার সুযোগ পাচ্ছি, স্বাধীনভাবে চলার সুযোগ পাচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে এইভাবে চলার সৌভাগ্য দান করুন। কারণ আমি ভাই বন্ধুগণ, আমি আমার শ্রদ্ধেয় নেতা, যারা আমার নেতা ছিলেন জামাত ইসলামী, তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। মাওলানা মতিউর রহমান নিজামী, আমার সংক্ষেপে শুধু বলতে চাই, তাকে ফাঁসি দেওয়া হয়েছে। মাওলানা মতিউর রহমান নিজামী পরে আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, জানাব মোহাম্মদ কামালুজ্জামান, আব্দুল কাদের মোল্লা, মীর কাসেম আলী সাহেব, এদের সবাইকে ফাঁসি দেওয়া হয়েছে। আমি আপনাদের কাছে একটা কথা বলতে চাই, আমাদের মীর কাসেম আলী সাহেব, যার নাম হয়তো অনেকে জানেন না, যখন এই মামলা চলে তখন কিন্তু উনি আমেরিকায় ছিলেন। ওনাকে অনেক বন্ধু বান্ধব অনেকে পরামর্শ দিয়েছিলেন যে আপনি এই অবস্থায় বাংলাদেশে যাবেন না, বাংলাদেশে গেলে আপনাকে গ্রেপ্তার করে এই ফাঁসির নাটক সাজাবে। উনি বলেছিলেন, হায়াত মন্দির মালিক আল্লাহ, আমি কোনো অপরাধ করি নাই, আমি কেন আমার দেশে যাব না? মৃত্যু হলে আমার দেশেই হবে। এবং তিনি এসেছেন, তাকে মিথ্যা মামলা সাজানো হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছে, তিনি পালিয়ে যান নাই। কিন্তু যারা গর্ব ভরে বলতেন অমুকের বেটি দেশ ছেড়ে পালায় না, তারা পালায় যায় নাই। সমস্ত মিথ্যা অবলম্বন ধ্বংস হয়ে গিয়েছে, তাদের অত্যত্ব আল্লাহ চুরমার করে দিয়েছে। আজকে জনগণ যদি তাদের পক্ষে থাকতো, দেশ ছেড়ে পালাতে হবে কেন? আমাদের তো পালাবার সুযোগ ছিল, আমাদের পালাবার জায়গা নাই। আমাদের জন্ম বাংলাদেশে, আমরা জন্ম বাংলাদেশেই আমি মৃত্যুবরণ করব। যাদের জন্ম বাংলাদেশে কিন্তু ঠিকানা আরেক দেশে আছে, তারা একটু শব্দ হলেই পালিয়ে সেখানে যায়। এদের দ্বারা দেশ নিরাপদ নয়। আপনারা সামনে খেয়াল রাখবেন, যারা যাদের শুধু আধিপত্য শক্তির হাতে বন্দী, তারা যতই বলুক না কেন, তাদের দ্বারাই বাংলাদেশ নিরাপদ নয়। তাই বাংলাদেশের জনগণের মধ্যে থেকেই যারা বাংলাদেশের জনগণের মধ্যে কাজ করে, তারাই আপনাকে নিরাপত্তা দিতে পারে।